নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুন পোড়া। চলুন তাহলে আমি কিভাবে বেগুন পোড়াই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেগুন পোড়া করার জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি, একদম ফ্রেশ বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি মাঝখানটাকে একটু ফেলে নিলাম। তার আগে বেগুনটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটাকে মুছে নিয়েছি। এবার বেগুনের মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিয়ে আমি বেগুনের মধ্যে 4-5 কোয়া রসুন বেগুনের যে কেটেছি তার মাঝখানে আমি দিয়ে দেব। দিয়ে নিয়ে এবার আমি একটা নিয়েছি টমেটোটাকেও আমি তেল মাখিয়ে নিলাম। এবার আমি কেটে নিচ্ছি কিছু ধনেপাতা। এখানে কাটতে কাটতে বলে রাখি, আমার নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন করে আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা দেখতে পেলেন আমি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার কেটে নিচ্ছি পেঁয়াজটাকেও আমি কুচি করে কেটে নিচ্ছি। আর বেগুন পোড়াটা আমি যেভাবে বাড়িতে বেগুন পোড়াই আমি আপনাদের সঙ্গে সেটাই কিন্তু শেয়ার করছি। পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। এবার আমি একটা ওভেনে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে বসালাম রুটি ফোলানোর ছান্তার উপরে আমি বেগুনটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার মাঝে মাঝে গ্যাসটাকে বাড়াবো আর মাঝে মাঝে কমাবো। এইভাবে আমি বেগুনটাকে পুড়িয়ে নেব। দেখুন বেগুনটা আমার অনেকটাই পুড়ে এসছে। এবার আমি দেখে নেব যে বেগুনটা পুড়েছে কিনা। বেগুনটাকে কিন্তু আমি প্রায় 7-8 মিনিট ধরে পুড়িয়ে নিয়েছি। দেখুন বেগুনটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে এবার বেগুনটাকে আমি নিয়ে নিলাম একটা থালার মধ্যে, নিয়ে আরেকটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 7-8 মিনিট মতন। 7-8 মিনিট পর ঢাকা খুলে দেখুন বেগুনটা এখনও গরম আছে। এবার আমি একটা বাটিতে জল নিয়েছি। এই গরম অবস্থাতেই আমি বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি যে বেগুনের তেলটা মাখিয়েছিলাম সেজন্যই কিন্তু দেখুন বেগুনের খোসাগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমার বেগুনটা দেখুন সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ছাড়িয়ে নেব, যে বোটাটা আছে সেটাকে আমি কেটে নেব। কেটে নিয়ে ছাড়িয়ে নেব টমেটোটাকে। আর আমি কিন্তু আজকের বেগুন পোড়া করছি একদম কম তেল দিয়ে। টমেটোটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে একটা থালায় নিয়ে নিলাম। নিয়ে দেখে নেব যে ভেতরে কোনো পোকামাকড় আছে কি না। আমি অবশ্য বেগুনটা ভালোই ছিল, তাও আরেকবার আমি চেক করে নিলাম। এবার পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সর্ষের তেল। দিয়ে আমি রসুনগুলোকে নিয়ে নিলাম। এবার রসুনগুলোকে আমি ভালো করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি বা চটকে নিচ্ছি। দিয়ে পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা একসাথে ভালো করে আমি মেখে নিলাম। মেখে নিয়ে এবার আমি বেগুন আর টমেটোটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কাকে পুড়িয়ে দিয়ে দিতে পারেন। আমরা একটু ঝাল কম খাই তাই আমি দিলাম না। দিয়ে আমি দেখুন ভালো করে মেখে নিচ্ছি। প্রায় মিনিট 5 ধরে সুন্দরভাবে আমি মেখে নেব। এই বেগুন পোড়াটা রুটি কিংবা ভাত সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।